আম্মা যখন চলে গেছে, জামাই এখন কান্দে বেড়াইতেছে, আওয়াবেগেরা আমাকে বোঝেন নাই কথাটা। রংপুরে যায় একবার কান্দে, চট্টগ্রামে একবার কান্দে, ঢাকায় একবার কান্দে, খালি কান্দে বেড়াইতেছে। শাশুড়ি আম্মা গেছে, যার কারণে মাথা হয়ে গেছে খারাপ, শ্বশুর বাড়ির আদর আর পাবো না। আগে গেলে খাওয়াইতো ইলিশ মাছ আর ট্যাংরার ঝোল, আর আম্মাজন যাওয়ার পরে এখন যদি খালি লাঠি আর বাড়ি খাওয়ায়, তাহলে তো অবস্থা খারাপ, কায়েল হয়ে যাব। বোঝেননি? এই জন্যে এরা এখন এমনভাবে উঠে পড়ে লাগছে, কোনোভাবে দাঙ্গা হাঙ্গামা বাদায়া এগুলো ভিডিও ফুটেজ করে করে বিশ্বের কাছে জানান দিতে হবে যে হিন্দু নিধন চলতেছে বাংলাদেশে, মৌলবাদী এই ইনুসকে খেদান, তা না হলে এদেশ তালেবান আর জঙ্গি হয়ে যাবে। এই কথা বলতেছে ভারতের এক দালাল। ও বদমাইশ জানেই না যে এটা স্বাধীন দেশ, ও মনে করছে ওর পার্শ্ববর্তী জেলা, এইটা মনে করছে। মাথা মোটা তো, এই জন্য লাফায় বেশি, কিন্তু ওর তলে মাটি নাই। ওর তলে কি নাই? মাটি নাই। এদেশে অনেকের এই ক্ষুদ্র সময়ে অনেক লাফালাফি ব্যক্তি দেখছি, এখন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আছে না? এক সময় গণজাগরণ মঞ্চের এক সরকার আসলো, কি নাম? কি সরকার? ইমরানের সরকার। আছে? জুতের দাম আছে, ওর দাম নাই। এই মাথা মোটারা বোঝে নাই যে আমাদেরকে দিয়ে কি করতে চায়। এই জন্য বলি, ইসকনের কার্যক্রম বর্তমান বাংলাদেশে মুসলমানের অস্তিত্বের সাথে সংঘর্ষ, এটা সাংঘর্ষিক। এই জন্য এটা কখনোই চলতে দেওয়া যেতে পারে না, কারণ এটা এদেশের কিছু না, আর এটা হিন্দু ভাইদেরও কিছু না। বরঞ্চ সরল মনা হিন্দুদেরকে তারা টার্গেট করে করে তাদের দলে বেরানোর জন্য তারা চেষ্টা করে। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন, ইসকন যে হিন্দুদের সংগঠন না, এটা হিন্দু বেশধারী একটি ইহুদি সন্ত্রাসী সংগঠন। তথ্য হলো আবু রুশদের লেখা বই, বাংলাদেশের র বইয়ের 171 পৃষ্ঠায় এটা লেখা আছে। কে বলেছে কথা? ওই সময়ের বাংলাদেশের সমস্ত গোয়েন্দা প্রধান যারা ছিল, আমাদের বাংলাদেশের গোয়েন্দা প্রধান, তারা এগুলা তথ্য দিয়ে গেছে যে ইসকন এটা রয়ের এজেন্ট হয়ে কাজ করে। এটা আসলে হিন্দুদের কোনো সংগঠন না, এটা ইহুদিদের একটা সংগঠন। এটা হিন্দুদের লেবাস ধরে এরা ইহুদি কার্যক্রম করতেছে, এরা সন্ত্রাসী কার্যক্রম করে। তাহলে বুঝতে আরো বাকি আছে। এখন ইসকন দুর্বল জায়গায় জায়গায় হাত দেয়। যেমন ঢাকা স্বামীবাগে তাদের একটা মন্দির আছে, আর ওই স্বামীবাগের আশপাশ সব হলো মেথরপট্টি। এই ইসকনের মন্দির আছে ঠাকুরগা, একবারে প্রত্যন্ত এলাকা। গরিব গরিব হিন্দুদেরকে বুঝায়, যেমন আমাদের সমাজে বর্তমান বিভিন্ন বেরাক টেরাক বিভিন্ন এনজিওরা আমাদের মুসলমানদেরকে একটা গরু দিয়ে ইমান নিয়ে যাইতেছে, একটা ছাগল দিয়ে ইমান নিয়ে যাইতেছে। ঠিক একই কার্যক্রম ওই ইহুদিরা হিন্দুদের বেশ ধরে হিন্দুদের পিছনে লাগে এই কাজগুলো করতেছে। বরঞ্চ এরা বরাবর এদের ইতিহাস তাকান, এরা সব সময় হিন্দুদের উপরে জুলুম করে করে মন্দির দখল করেছে। চট্টগ্রামে মন্দির দখল করেছে হিন্দুদের, ঠাকুরগাঁ পঞ্চগড়ে হিন্দুদের মন্দির দখল করেছে, ঢাকারে মন্দির দখল করেছে এই ইসকনেরা। তাহলে এরা যদি হিন্দুদেরই সংগঠন হবে, তাহলে মন্দির আবার জোর করে দখল করে হিন্দুদেরকে মারে, এরা আবার কারা? আসলে সরল মনে হয় যে হিন্দু, এরা তো বোঝে না, এরা হুদাই লাফাইতেছে, এরা শুধু শুধু লাফাচ্ছে। আর এই যে বেচারা যে আছে, এ তো হলো একজন দুষ্কৃতিকারী,
যাকে গ্রেফতার করা হয়েছে, এ হলো একজন দুষ্কৃতিকারী। একে তো ইসকন থেকে আগেই খারিজ করে দিছে, ওকে বাদ দেওয়া হয়েছে। তারপর ওই লাল শালুক পরা দেখলেই মনে করে ওইটাই প্রভু, এটা বলে হিন্দুদের প্রভু। প্রভু আবার জেলে যায়। প্রভু কোথায়? প্রভু কোথায়? তাহলে বোঝা গেল এই প্রভু আর ওই যে মূর্তিগুলা প্রায় সেম। এটা যেমন প্রভু হতে পারে না, ওটাও কোনোদিন তাদের খোদা হতে পারে না। যার কারণে পিছনে বাঁশ ছাড়া দাঁড়ায় না। কি ছাড়া? কি ছাড়া? বাঁশ ছাড়া দাঁড়ায় না। মনে রাখতে হবে। রাগ করতেছেন নাকি? অসত্য কিছু বললাম? এই জন্য বলি এখন সজাগ হওয়ার সময়। অনেক দেশ এদেরকে নিষিদ্ধ করেছে, প্রায় 15-20টা দেশ অলরেডি নিষিদ্ধ করা হয়েছে। এখন শুধু সময়ের ব্যাপার বাংলাদেশে নিষিদ্ধ করা, কারণ এরা এদেশের কিছু না, এরা ওই নিউ ইয়র্ক আর ওই ভারতের এজেন্ডা। এদের দিয়ে আমাদের দেশের কোনো কাজ নাই। যদি কোনো হিন্দুদের কোনো উপকার করতে হয়, আমরা তৈরি আছি। কে তৈরি আছে? আমরা তৈরি আছি। আল্লাহ আমাদেরকে তৈরি থাকতে বলেছেন যে তোমরা তাদের সঙ্গে বাড়াবাড়ি করিও না, তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, ইনসাফপূর্ণ তোমরা তাদের প্রতি হও। ওদেরকে লাগবে না, কারণ এই মিথ্যা প্রভু এই বদমাশের জন্য অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দুনিয়া থেকে শহীদ হতে হলো। আপনি জানেন একজন সাইফুল ইসলাম আর তামাম দুনিয়ার সমস্ত বেদিনকে যদি এক পাল্লায় করা হয়, এক সাইফুল ইসলামের মতো হবে না। আমার আল্লাহ সাইফুল ইসলামকে এত মূল্য দিয়েছেন, এত দাম দিয়েছেন যে এক সাইফুল ইসলাম তামাম দুনিয়ার সমস্ত ইহুদি, নাসরা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এক হলেও এক হবে না, এক পাল্লায় করলেও এক হবে না। মুসলমান রক্ত শীতল হয়ে গেছে। আজকে আমার দেশে থেকে, মুসলমানের দেশে থেকে মুসলমানের একজন বীর সন্তানকে এভাবে হত্যা করবে বটি দিয়ে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। হিন্দুদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, হিন্দুদের উপর আমাদের কোনো অভিযোগ নাই, তারা তাদের বিষয়। কিন্তু হিন্দু নামদারি ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা এই দেশে কাজ করে আমাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, এটা কখনোই ছাড় দেওয়া যায় না। এটা কি করা যায় না? কখনোই ছাড় দেওয়া যায় না। কেন আপনি ছাড় দিবেন? আপনি জানেন আপনি কোন মুসলমান, আপনি কেমন মুসলমান, আপনি কোন নবীর উম্মত, কেমন নবীর শিক্ষা আছে আপনার কাছে, কেমন আল্লাহর কোরআন আছে আপনার কাছে। যে আল্লাহ প্রথমে বলেছেন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত, তাদের সঙ্গে তোমরা বাড়াবাড়ি করিও না, তাদের মূর্তিগুলোকে তোমরা গালি দিও না। কে বলেছে কথা? ওই আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের ছায়াতলে আছি, আমরা সেই ইসলাম পালন করি, ওই শিক্ষা আমাদের আছে। আপনার রসুল কি বলেছে দেখেন, কি শিক্ষা দিয়েছে দেখেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি রাস্তার নিকটে গাছের নিচে ছায়ার মধ্যে বসে আছি, রসুলকে নিয়ে আমরা বেষ্টন করে বসে আছি। এমন সময় আমাদের পাশ দিয়ে একজন লাশের খাটিয়া আমাদের সামন দিয়ে, আমাদের পাশ দিয়ে বহন করে কিছু মানুষ নিয়ে যায়। আল্লাহর নবী দেখেন খাটিয়ার মধ্যে একজন মৃত মানুষ দেখা যায়। আল্লাহ নবী হঠাৎ করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কালকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন।
জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ও আল্লাহর নবী, আপনি নবী হয়ে, রহমাতাল লিল আলামিন হয়ে, আপনার মতো একজন ব্যক্তি হয়ে, নবী হয়ে, শ্রেষ্ঠ নবী হয়ে, মর্যাদা সম্পন্ন নবী হয়ে আপনি খাটিয়ার একটা মৃত মানুষ দেখে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, সে মৃত্যু দেহটা তো কোনো মুসলমানের না নবী গো, এটা হলো একটা ইহুদির মৃত্যুদেহ, আপনি এটাকে দেখে কেন দাঁড়ায় গেলেন? আল্লাহর নবী বলেন, ও জাবের, একটা মৃত মানুষ তো, সে মানুষ নামে সে তো জন্মগ্রহণ করেছে, সে মৃত্যু হোক, সে মৃত্যু হলেও সে আমার কাছে, আমাদের মুসলমানের কাছে, তোমাদের কাছে সম্মানের প্রাপ্য। আল্লাহর নবী একজন মৃত ইহুদিকে যদি এই সম্মান দেন, জীবিত মানুষকে কতটা সম্মান দিতে বলেন? ও মুসলমান, বুখারী শরীফ হাদিস নাম্বার 1311 নম্বর হাদিস, এই হাদিসটা আছে যে তোমরা লাশের প্রতি সম্মান দেখাও, সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, অন্য জাতি হোক, কিন্তু সে তো একটা লাশ, দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাকে তোমরা সম্মান দেখাও। এই শিক্ষা আমার রসুল মুসলমানদেরকে দেয়, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই গেল একজন রসুলের কথা। এবার রসুলের সাহাবী কেমন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মুসলিম ইহুদি বৃদ্ধর সঙ্গে কেমন আচরণ করেন, কেমন সদাচরণ করেছিলেন দেখেন। কিতাবুল আমওয়াল ইবনে মানজুয়া 1 নম্বর খণ্ড 143 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 179। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে এক ইহুদি বৃদ্ধকে দেখেন মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, মানুষের কাছে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বলেন, তোমার প্রতি আমরা ইনসাফ করতে পারিনি। কে বলছে কথা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার প্রতি আমরা ইনসাফ করতে পারিনি। ইহুদি বৃদ্ধকে হযরত উমর ডাক দিয়ে বলে, তোমার প্রতি আমরা ইনসাফ করতে পারিনি, যদিও তোমার যৌবনে তোমার কাছ থেকে আমরা জিজিয়া নিয়েছি, আর তোমার বৃদ্ধ বয়সে তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। অর্থাৎ ও বৃদ্ধ, তুমিও যদিও ইহুদি হও, তারপরেও তোমাকে সদাচরণ করা আমাদের দায়িত্ব, তোমার অভাব পূরণ করা আমাদের মুসলমানের দায়িত্ব। একজন সাহাবী হযরত উমরের এই আচরণ। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ ইহুদিকে হাতে ধরে বাইতুল মালের নিকটে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, তুমি আর হাত পাতবা না, এই যে বাইতুল মাল থেকে তোমার জন্য বরাদ্দ করলাম, আর প্রতি মাসে এসে এসে তোমার বরাদ্দর বাকিটুকু তুমি প্রতি মাসে নিয়ে যাওয়া। একজন মুসলমান একজন হিন্দুর কর্তব্য কেমন পালন করেন, ইহুদির কর্তব্য পালন করলেন। একজন ইহুদির হক রয়েছে মুসলমানের কাছে, এই শিক্ষা দিয়েছেন আমার রসুল, এই শিক্ষা দিলেন আমার আল্লাহ, এই শিক্ষা শিখে গেলেন রসুল, এই শিক্ষা বাস্তবায়ন করলেন সাহাবায়ে কেরাম, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমরা এইগুলা থেকে সব সময় শিক্ষা নিব। অমুসলিমদের উপাস্যকে আমরা কখনো গালি দিব না। দ্বিতীয় নাম্বার, তাদের জানমালের সুরক্ষায় আমরা সব সময় অটল থাকব। তৃতীয় নাম্বার, অমুসলিম মজলুমদের বদদোয়া কিন্তু আমার আল্লাহ শোনেন। একজন কাফের যদি দোয়া করে শোনে কি শোনে না? কথা বলেন। একজন মজলুম যদি দোয়া করে শোনে কি শোনে না? শোনে। ফিরাউনের কথা আল্লাহ শুনেছেন, সারাদিন মানুষের সামনে খোদা দাবি করেছে,
রাতের বেলা একবারে গুহার ভিতরে ঢুকে আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি কয় নাম্বার আল্লাহ তুমি তো জানো, আমি 14 নাম্বার আল্লাহ, কিন্তু দিনের বেলা আমি আল্লাহ, রাতের বেলা আমি তোমার গোলাম। দিনের বেলা আমি আল্লাহ, রাতের বেলা তোমার গোলাম। আমি যা চাও তুমি তাই দিবা, আমি দুনিয়ায় চাই আখেরাতে চাই না। আল্লাহকে যা তোকে দুনিয়ায় দিলাম, আখেরাতে কিছুই দিব না, আখেরাতে কিছুই দিব না। ও মুসলমান, এই জন্য বলি আল্লাহর নবী এই শিক্ষাগুলো দিলেন যে মুসলমানের জন্য এগুলো শিক্ষা। একজন মুসলমানের কাছে তার প্রতিবেশী ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, প্রায় 10 থেকে 11টা তার হক রয়েছে। কয়টা? একজন মুসলমানের কাছে তার প্রতিবেশীর প্রায় 10টার উপরে হক। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি তোমার প্রতিবেশী হয় আর সে যদি তোমার কাছে ঋণ চায়, তোমার যদি সামর্থ্য থাকে তাকে তুমি ঋণ দাও। কি দাও? কর্জ দাও। 2 নম্বরে বলা হয়েছে, তোমার কাছে তোমার প্রতিবেশী যদি কখনো সহযোগিতা চায় তাহলে তুমি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করো, এটা তোমার হক। 3 নম্বর, অসুস্থ হলে তোমার প্রতিবেশীর খোঁজ নাও। 4 নম্বরে তার প্রয়োজন পূরণ করার জন্য তুমি সামনে অগ্রসর হও। 5 নম্বর, অভাবী হলে তার অভাবকে নিধন করার জন্য তার জন্য তুমি চেষ্টা করো। 6 নম্বর, ভালো কিছুতে যদি তুমি তার ভালো কিছু দেখো তাহলে তুমি তাকে শুভেচ্ছা জানাও। 7 নম্বরে বিপদে সান্ত্বনা দাও। কি দাও? বিপদে সান্ত্বনা দাও। 8 নম্বরে মৃত্যু হলে যদি মুসলমান হয় তার জানাজায় শরীক হও। 9 নম্বরে বলা হয়েছে তার অনুমতি ছাড়া তোমরা ঘর উঁচু করবে না। কি করবে না? তার অনুমতি ছাড়া তোমরা ঘর উঁচু করবে না। এই কথাটা বোঝেননি? একজনের বাড়ি নিচে আছে, আপনি হঠাৎ করে তার পাশে বাড়ি করলেন বিশাল উঁচু করে, আপনার বাড়ির সব পানিগুলো তার বাড়িতে যায় ডুবিয়ে দেয়। আছে না নাই? 1 ফিট জায়গাও রাখলেন না, আপনার টিনের চালের পানি তার টিনের চালের উপরে পড়ে, এমন মারামারি বাংলাদেশে আছে না? আল্লাহ বলেন এমনভাবে তোমরা ঘর বাড়ি করিও না, তার সঙ্গে সমঝোতা করে, তার সঙ্গে পরামর্শ করে ঘর করো, যাতে তোমার প্রতিবেশীর ঘর বাড়িতে কোনো ক্ষতি না হয়। ইসলাম এগুলো শিখায়। ইসলাম কি? এগুলো শিখায়। এরপরে প্রতিবেশীর হক। রসুল বলেন তোমরা যদি ভালো কোনো খাবার রান্না করো তাহলে একটু ঝোল বা একটু খাবার বাড়িয়ে দিও, যাতে তোমার প্রতিবেশীকে একটু খাবার, ভালো খাবারটা একটু পৌঁছায় দিতে পারো তার বাড়িতে। সেটা হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, প্রতিবেশী হলেই হয়েছে। এখানে প্রতিবেশীর কথা বলা হয়েছে, শুধু মুসলিম উল্লেখ করা হয়নি। কথাটা বোঝেন নেই? তাহলে প্রতিবেশী যে কেউ হতে পারে, তার বিপদে আপদে আপনার দাঁড়ানো মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে কর্তব্য আছে না নেই? কথা বলেন। তাহলে ইসলাম সবসময় এটাই শেখাচ্ছে, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া। আর ইসকন সবসময় শেখাচ্ছে অন্যের প্রতি দাঙ্গা হাঙ্গামা করে, জোর জুলুম করে মন্দির দখল করা, মুসলমানকে মেরে ফেলা। এই জন্য এখন সময়ের দাবি, ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। আরো জোরে বলেন। আমাদের দাবি কি? ইসকন নিষিদ্ধ করতেই হবে। কারণ ইসকন হিন্দুদের সংগঠন না। আমরা হিন্দুদের নিষিদ্ধ করতে বলিনি, ইসকন নিষিদ্ধ করতে হবে। কারণ ইসকন এদেশের সহজ সরল মানুষগুলোকে ধোঁকা দিচ্ছে। তাহলে এ দাবি আমাদের থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।